নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, সকাল হয়ে গেছে, তো আমি উঠে পড়েছি। এখন বাজে ভোর 5টা। তো চলুন এবার আমি বিছানাটা ঝেড়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে নেব। তো চলুন এবার একটু ঝাড় দিয়ে নিই ঘরটা। তো এই যে আজকে পুঁই শাকের চচ্চড়ি হবে, তাই পুঁই শাক কাটবো। পুঁই শাক আর আলু নিয়ে নিয়েছি কাটার জন্যে। তো দেখুন, আমি সবজি কাটতে বসে গেছি এখানে। তো এখন আমি আলুটা ছুলে নিচ্ছি। তো আলুটা ছোলা হয়ে গেলে তারপর পুঁই শাকটা কেটে নেব। তো আমার এখানে পুঁই শাক আর আলুটা কাটা হয়ে গেছে। তো আমি রেখে দেবো, এটা আমার রুমমেট রান্না করবে। তো চলুন এবার আমি ঘরটা মুছে নিই। তো আমার তো জল শেষ হয়ে গেছে। তো চলুন বোতলে জল ভরে নিয়ে আসি। তো খাবার জল তো বাইরেই, তো ওর জন্য বাইরে যাচ্ছি খাবার জলটা আনতে। তো চলুন সব বোতলগুলোতে জল ভরে নিই। তো আমার তো এখানে সব বোতলগুলোতে জল ভরা হয়ে গেছে। তো চলুন রুমে চলে যাই। তো এই যে আমার পুজো হয়ে গেছে আজকে। তো গপুকে আমি আজকে ভোগে দিয়েছি আম। মা আম পাঠিয়েছিল, সেই আম নিবেদন করেছি। তো আমার তো আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে গোপালের জামাটা ধুয়ে দিয়েছি আর নতুন জামা পরিয়ে দিই। তো দেখুন, আমি এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো। সকালবেলায় মা কালকে যে দুধটা পাঠিয়েছিল ওটা দিয়েই। তো চলুন এবার একটু পড়তে বসা যাক, চাটা ততক্ষণে হোক। তো আমার চা রেডি হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে চা আছে, মুড়ি আছে, আর সঙ্গে গপুর ভোগ নিবেদন করেছিলাম যে আমটা, সেই আমটা আছে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। তো দেখুন, আমার রুমমেট মানে আমার ফ্রেন্ড হয়, ক্লাসমেট, ও এসে দিয়ে গেল চা আর বিস্কিটস। তো চলুন চা আর বিস্কিটটা খেয়ে নিই। খুব সুন্দর হয়েছে চাটা। তো দেখো, আমি পড়তে পড়তে চাটা খেয়ে নিচ্ছি। তো আমি যে কাপড়গুলো কালকে কেচেছিলাম সেগুলোই এখন রোদে মেলতে যাচ্ছি। তো দেখো, সব কাপড়গুলো মেলে নিই। তো দেখো, আমি রান্নাঘরে যাচ্ছি এখন।
রান্না করব বলে। এখন তো 11টা বেজে গেছে। তো এখানে রুমমেট ও একটু রূপচর্চা করে, তার জন্যেই আর কি ও একটা বিটরুট আর হলুদ আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়েছে, ও জুস টাইপের খাবে বলে। তো ওটাই আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছে যে তুইও খা, এসব বলছে। তো চলুন, এবার আমি এখানে পুঁই শাক, আলু আর পেঁয়াজ কাটবো, যেহেতু কোয়ান্টিটিতে কম হয়ে গেছে। তো এখানে দেখুন কাটতেও বসে গেছি আমি আর ঈশিতা, মানে আমার রুমমেট। তো চলুন, কথা বলতে বলতেই সবজিটা কাটছি। তো চলুন সবজিটা কেটে নিই। তো দেখো, হুট করেই আমার গ্যাসের পাইপটা একটু লিক করে গেছে, তাই আমি আবার পাইপ আনতে যাচ্ছি গ্যাসের দোকানে। তো গ্যাসের দোকানটা পাশেই আছে, বেশি দূরে নয়। তো চলো যাওয়া যাক গ্যাসের দোকানে। তো গ্যাস আঙ্কেলটা বললেন ওই পাইপের ওখানটা কেটে তারপরে লাগাতে, তার জন্য লাগিয়ে দিয়েছি। আর এখানে তো পুঁই শাক, তারপরে অনিয়ন আর টমেটো সব কাটা হয়ে গেছে। তো এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গরম হতে, ডালটা দেবো বলে। তো আমার প্রেশার কুকার তো গরম হয়ে গেছে, ডালটা এবার ঢেলে হালকা ভেজে নেব। তো চলো ডালটা ভালো করে ভেজে নিই। তো দেখো খুব বেশি ভাজবো না, একটু লাইট ব্রাউন হলেই জল ঢেলে দেবো। জল ঢেলে দেবো পরিমাণ মতন। আমার পরিমাণ মতন জল ঢালা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ আর রসুন নাড়িয়ে চাড়িয়ে পুঁই শাকের দিয়ে, তারপর আমার ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে তারপর তেল দেবো, প্রেশার কুকারে তেল দিয়ে একটু সাঁতলে দেবো। তো এখানে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, একটু গরম হয়ে গেলে তারপরে তেল দেবো ওতে। আর এখানে আদা রসুনের পেস্ট রয়েছে ডালে দেওয়ার জন্যে। তো এই যে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ওতে জিরে ফোড়ন দিয়েছি গোটা। এবারে ওই আদা একটু ভাজা ভাজা হয়ে উঠলে তেজপাতা আর টমেটো দিয়েছি আর লঙ্কা দিয়েছি। তো এবার একটু মিক্স করে নেব, নিয়ে হালকা ভাজা হয়ে উঠলে তখন ওই রসুন আর আদার পেস্টটা দেবো। তো আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে এখন ওটা হয়ে যাওয়ার পর, ভাজা হয়ে যাওয়ার পর ডাল দিয়ে দিয়েছি। তো এখন আমি যাচ্ছি মেস আন্টির কাছে। তো আজকে ভাড়া দেবো মেস আন্টিকে, তার জন্যে রুম ভাড়া। তো দেখো এখানে তো আমার কাপড় চোপড় তুলে নিয়ে এসেছি রোদ থেকে, তো গোছানো হয়ে গেছে। তো আজকের লাঞ্চের মেনুতে ডাল আর ওই পুঁই শাকের তরকারি আর ভাত। তো দেখো এখন তো ইভিনিং টাইম হয়ে গেছে, তো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে মুখে ক্রিম লাগাচ্ছি এখন। তো চলো এখন পরে নিই। তো দেখো ইভিনিং টাইমে এখন আমি চা করতে চলে এসেছি রান্নাঘরে, একটু চা খাবো তার জন্যে। তো এখানে তো চা রেডি হয়ে গেছে। তো চলো আমার রুমমেটকে চাটা দিই। তো এই যে আমার রুমমেট ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে চাটা নিল। তো এখন আমি চাটা খাবো, তো চাটা ঘরে নিয়ে চলে এসেছি। চলো চাটা খাই, তারপরে আবার পড়তে বসবো। তো আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এই মাত্র কমপ্লিট হলো। তো গোপালের ভোগে আজকে দিয়েছিলাম নকুলদানা বিকালে সন্ধেবেলায়। তো আপনাদের দেখাতে আমি পারিনি, কারণ আমি একটু তাড়াহুড়োতে আছি, কারণ কাল তো আমার এক্সাম আছে তার জন্যে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তো কাল আবার দেখা হচ্ছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।